আসসালামু আলাইকুম। প্রকৃতি যখন একজন অন্যায়কারীর বিচার করে, এখানে প্রকৃতি বলতে আমি আসলে প্রকৃতি, বিধাতা অথবা আল্লাহ, ঈশ্বর যাই বলেন না কেন, যখন কোনো একজন অন্যায়কারী, জুলুমকারীর বিচার করেন, তারপর আসলে আমাদের প্রতিহিংসা চরিতার্থ করার তেমন কিছুই থাকে না। বিশেষ করে আমরা যারা অত্যাচারিত হই বা যে অত্যাচারিত হয়, তার আসলে এই ক্ষেত্রে পরবর্তীতে যিনি আমাদের উপর অত্যাচার করেছেন বা যারা আমাদের উপর অত্যাচার করেছে তাদের প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার মতো তেমন কিছু আছে বলে আমার মনে হয় না। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যখন প্রকৃতি তথা আল্লাহ অথবা ঈশ্বর, যদি আমি আমরা যে নামেই বলি না কেন, যখন কোনো একজন অন্যায়কারী অপরাধী বিচার পেয়ে যায় সেই আহ, আহ, মানে স্রষ্টা, প্রকৃতি অথবা আল্লাহর কাছ থেকে, তখন আসলে তার প্রতি আহ, খুব একটা মানে খুব হয়তো যারা নির্যাতিত, নিপীড়িত, অন্যায়ের শিকার হয়েছে তাদের থাকতেই পারে, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নিজের হাতকে কলঙ্কিত করা অথবা নিজেকে কলঙ্কিত করা বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, হয়তো প্রচলিত রীতি অনুযায়ী বা নিয়ম অনুযায়ী, যাকে আমরা আইন বলি, আইনের আওতায় তাদেরকে কোনো শাস্তি প্রদান করা যায় বা শাস্তির আওতায় আনা যায়। সেক্ষেত্রে আসলে সেটা মন্দ কিছু নয়। কিন্তু যখন আমরা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, প্রতিহিংসা বলতে এখানে সত্যিকার অর্থে যেহেতু কোনো একটি দল বা গোষ্ঠী অথবা কোনো একজন ব্যক্তি যখন নির্যাতিত হবেন, তখন স্বাভাবিকভাবেই যার দ্বারা নির্যাতিত হবেন, যার দ্বারা নিপীড়িত হবেন, তার প্রতি ক্ষোভ থাকবে, তাকে শাস্তি দেওয়ার একটা প্রয়াস ওই নির্যাতিত ব্যক্তির অবশ্যই থাকে। এখন প্রকৃতপক্ষে শাস্তি দেওয়ার চেয়ে আমার মনে হয় শাস্তিটা যদি আহ, আইনগতভাবে নিশ্চিত করা যায়, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই আমাদের উচিত হবে, আমরা যারা নির্যাতিত, নিপীড়িত, তারা পুনরায় অন্যের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে বা প্রতিহিংসামূলকভাবে আহ, ও- ও- যার দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, অথবা তার মতাদর্শের কারো উপর যদি আমরা চড়াও হই, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণজনক হবে না, বরং সেটি অনেকটা নির্বুদ্ধিতার পরিচায়ক। আমাদের শুভবুদ্ধির উদয় হোক, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।